অনলাইনে দেখে এটাকে অর্ডার করলাম, তারপর দেখি যে এটা চলে এসছে, কিন্তু কাছে এসে দেখছি এখন কিন্তু অনেক ছোট। আগে যখন আমি অনলাইনে দেখেছি তখন ভেবেছিলাম হয়তো অনেক বড় সড়ো, কিন্তু যখন হাতে পেলাম তখন দেখছি ভীষণই ছোট। কিন্তু ছোট হলে কি হবে বলে না, ছোট প্যাকেট বড়া ধামাকা, সেরকমই এখানে দেখাচ্ছে যে এই ছোট্ট বক্সে নাকি 1,00,000 টাকা জমানো যাবে। ও মাই গড! এর নাম হচ্ছে মিনি ব্যাংক, কিন্তু অ্যামাউন্টটা দেখো। যদি আমরা নিয়ম অনুযায়ী চলি তাহলে কিন্তু সেটা সম্ভব, না হলে সম্ভব না। আমি যদি আজকে খুচরো টাকা এখানে ঢোকাতে শুরু করি, 10 টাকা 5 টাকা ঢোকাতে শুরু করি, 20 টাকা, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ এই ব্যাংকের দেওয়ালে মানে এই বক্সের মানে বাইরে এখানে লেখাই রয়েছে যে কতটা কি টাকা এখানে ঢোকালে 1,00,000 টাকা হবে। মানে এখানে লেখা আছে যে 50 টাকা নোট ঢোকানো যাবে, 500 টাকা নোট ঢোকানো যাবে, এবং 50 টাকা নোট কটা, 500 টাকা নোট কটা, 100 টাকা কটা, 200 টাকা কটা, এগুলো কিন্তু এখানে একদম হিসেব করা আছে। এবং এটার আরও একটা নিয়ম আছে যে আমি কত টাকা ঢোকালাম সেটা আমি জানবো কী করে, মানে আমার কত ভরেছে কত হয়েছে সেটা আমরা বক্সটা না খুলেও কিন্তু বাইরে থেকে বুঝে নিতে পারি যে কত টাকা আমাদের জমেছে। সেটা হলো যখন আমরা এখানে বক্সের টাকা ঢোকাবো, যদি আমি 50 টাকা ঢোকাই তাহলে এই যে 50 রয়েছে এখানে, সেখানে একটা টিক বা ক্রস দুটোর মধ্যে কিছু একটা দিলেই হবে যে হ্যাঁ আমার বক্সে 50 টাকা জমা হয়েছে। বা আমি যদি কখনো 500 টাকা ভরি তাহলে কত ভরলাম, মানে আজকে 200 দিলাম না 100 দিলাম, সেই হিসেবে কিন্তু এখানে আমরা টিক দিতে পারি বা ক্রস দিতে পারি। তাহলে ওই হিসেবে আমরা বুঝতে পারবো যে আমাদের কত টাকা জমেছে। অনেক সময় হয় না, আমরা যখন মাটির ভারে টাকা জমাই তখন আমরা তো ঢোকানোর সময় ঢোকাই, কিন্তু ভাবতে থাকি যে কত যে হলো, কত যে জমলো, ভরলো কি ভরলো না, কতটা হলো কি হলো, এরকম একটা মনের মধ্যে থাকে। কিন্তু এই মিনি ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সেই মনের খুঁতখুঁতটা থাকবে না, কারণ এখানে ওই হিসেবে যদি আমরা ঢোকাই যে যত টাকা ঢোকালাম সেটাকে আমরা টিক করলাম, তাহলে আমাদের একটা হিসাব থেকে যাবে যে কত টাকা জমেছে, আমরা বুঝতে পারবো। আর এটাকে যখন আমরা চাইবো যে কিছু টাকা এখান থেকে বের করব বা টাকার খুব দরকার, তাহলে জিনিসটাকে একেবারে ভেঙে দিয়ে, মাটির ভার যেমন একেবারে ভেঙে নষ্ট করে সেটাকে বের করতে হয়, কিন্তু এটার ক্ষেত্রে এই যে পিছনে এই যে জয়েন মতো আছে, এগুলো দেখে মনে হচ্ছে ফুটো ফুটো, কিন্তু এগুলো একটা জয়েন। এই ঢাকনাটা, এই যে পিছনের ঢাকনাটা, এটা একটু হালকাভাবে আস্তে করে টানলেই কিন্তু এটা কিন্তু বেরিয়ে আসবে আর পুরো বক্সটা খুলে যাবে। তাহলে যদি আমাদের কখনো ইমার্জেন্সি হয় যে টাকা দরকার, তাহলে আমরা যখন এখানে জমাবো আবার এখান থেকে আমরা বের করতে পারি। আবার সেই একইভাবে এই ঢাকনাটা মানে পিছনের ঢাকনাটা আমরা লাগিয়ে আবার এখানেই টাকা জমাতে পারি, মানে ভাঙতেও হবে না কিন্তু টাকাও বের করা যাবে। মোট কথা হলো যে এই একটা ব্যাংক দিয়ে আমরা সারা জীবন কিন্তু কাজ চালিয়ে যেতে পারি, যেটা মাটির ভারে হয় না। মাটির ভার ভরে গেলে সেটাকে ভেঙে দিতে হয়।